পানিহাটিতে জামালকুদু গানে মাথায় মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল কর্মীদের। ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর, কটাক্ষ বিরোধীদের। বৃহস্পতিবার 11 জানুয়ারি পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ্যে তৃণমূল কর্মীরা মাথায় মদের গ্লাস নিয়ে জামালকুদু গানে প্রকাশ্যে নাচ করলেন। এই ছবি ভাইরাল হবার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি বিধানসভার তৃণমূল নেতৃত্বের মধ্যে। এই ঘটনার পরই রটনা ছড়ায় যে মদের গ্লাস মাথায় নিয়ে যে ব্যক্তি নাচ করছেন তিনি ওই ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বাবু পাল। যদিও পরে জানা যায় তিনি ওই ব্যক্তি নন। কিডলু নামে ওই অভিযুক্ত ব্যক্তি জার্মানি থেকে সম্প্রতি তার বাড়িতে আসেন এবং গতকাল তার বন্ধু বান্ধবদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। পানিহাটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এই ঘটনায় বলেন, ক্রীড়া প্রতিযোগিতা ঠিকঠাক মতোই হয়েছে, কেউ হয়তো এই জিনিস করেছে, যারা এই জিনিস করেছে খুব অন্যায় করেছে, আমি দেখব এই ধরনের মানুষ যাতে পার্টির সামনে না আসে। যদিও অভিযুক্ত ব্যক্তি বা যারা নৃত্য করেছেন তারা কেউই তৃণমূলের নয় বলেই তিনি দাবি করেছেন। শোনাই আপনাদের পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী কি বলছেন। ফোর্স ছিল 5টা অবধি। ফোর্স থেকে যখন দিয়ে দেওয়া হয়েছে প্রাইসটা, তারপর তার ফোর্স নেই। তারপর কি হয়েছে আমি কি করে জানবো? 5টা অবধি স্পোর্টস ছিল, তারপর ফোর্স কোথায়? আর আমাদের তৃণমূল কর্মী তো এখন সবাই, যারা নাচে তারাই তৃণমূল কর্মী বলে। হতে পারে কেউ কেউ হয়তো বেঁচেছে, আমি জানি না ঠিক, কিন্তু স্পোর্টসের মধ্যে এই ব্যাপার হয়। মাথায় মদের গ্লাস নিয়ে নাচছে এবং সেই ছবি পর্যন্ত ফেসবুকে ভাইরাল হচ্ছে। আমি জানি না, আমি দেখিনি, তবে এটা হওয়াটা অন্যায় যদি কেউ করে থাকে। এটা আমি দেখব পরবর্তীকালে, যাতে এই লোকগুলো পার্টির সামনাসামনি না হতে পারে। এদিকে তৃণমূল কর্মীদের এই ধরনের ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা জয় সাহা বলছেন এই দলটা জামালকুদুর দল, যে দলের মদের ব্যবসার কমিশন যায় ভাইপোর কাছে। সেই দলের কর্মীরা মদের গ্লাস নিয়ে নাচবে না তো কি করবে? এই দলটা চলছে মাতালদের নিয়ে, দলের ওপর কারো নিয়ন্ত্রণ নেই। শোনাবো বিজেপি নেতা জয় সাহার কি বক্তব্য। এই দলটাই তো জামালকুদুর দল, যেই দলের মানে মদের ব্যবসার কমিশনটা যায় ভাইপোর কাছে, সেই দলের কর্মীরা মদের গ্লাস নিয়ে নাচবে না তো আর কি করবে? স্পোর্টসে কটা বাচ্চা অংশগ্রহণ করেছিল সেটা দেখার বিষয়। আর এরা যদি স্পোর্টস করে থাকে তো তাহলে সেই স্পোর্টসও কী স্পোর্টস হয়েছে, কোন মন্ত্রী এসছে, কোন নেতা এসছে, সেটা দেখার কোনো বিষয়ই নেই। এই দলটা চলছে মদ মাতালদের নিয়ে, এই দলের ওপর কারোর নিয়ন্ত্রণ নেই। যার যেটা ইচ্ছে যখন যেরকমভাবে খুশি সবাই চলছে, উদ্দেশ্যহীন একটা দল। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। দেখো, বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং ববি দেওল অভিনীত অ্যানিমেল ছবি এবং সেই ছবির একটি গান হচ্ছে জামালকুদু। এই গানের সাথে অশ্লীল নাচ নেচে বিতর্কের কেন্দ্রবিন্দু কয়েকজন তৃণমূল নেতা। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে একটি স্পোর্টস অনুষ্ঠান হয়, খেলাধুলার অনুষ্ঠান হয়। সেটি বিকেল 5টা নাগাদ শেষ হয়ে যায় এবং শেষ হয়ে যাওয়ার পরে স্থানীয় যে তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন তারা একটি উৎসব করেন, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করেন। সেই খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলার গোড়াতেই রাতের দিকে তারা মদ্যপান করেন। এত পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সেই মদ্যপান করার সময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক তারা সেই মদের গ্লাস মাথায় নিয়ে তারা নৃত্য শুরু করেন এবং এই জামালকুদু গানের সাথে নৃত্য শুরু করেন। এরপরে আজকে সকালবেলা থেকে দেখছি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, ছড়িয়ে গেছে এবং সেটি যখন সামনে এসেছে সেটা নিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলে বলছে যে যারা করেছে তারা অন্যায় কাজ করেছে, তারা স্বীকার করেছেন। সুভাষ চক্রবর্তী, যিনি পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান, তিনি বলেছেন যে ঘটনাটি ঘটেছে কিন্তু এটি অন্যায় হয়েছে, কিন্তু যারা করেছে তারা তৃণমূল কর্মী থাকলেও থাকতে পারে, কারণ এখন তো সবাই তৃণমূল কর্মী। সেক্ষেত্রে তারা যাতে দলের ফোর ফ্রন্টে না আসে সেটি তারা দেখবেন, তাই সেটি যেন তিনি নিশ্চিত করবেন। এদিকে বিজেপি বলছে যে এটাই হচ্ছে তৃণমূলের দল, তৃণমূল হচ্ছে জামালকুদুলের দল, মাতালের দল। যেই
মদ থেকে একটা কমিশন যা ভাইপোর কাছে যায়, অর্থাৎ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে যায়, সুতরাং সেই দলের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আমরা যেটা জানতে পেরেছি যে যারা নৃত্য করেছেন, এই অশ্লীল নাচ নেচেছেন, তাদের মধ্যে ওই 19 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বাবু পাল ছিলেন, এবং পাশাপাশি যার মাথায় আমরা দেখতে পাচ্ছি যে মদের গ্লাস নিয়ে নাচছিলেন, তাকে কিড্ডু বলে আমরা জানতে পেরেছি। সে এই ব্যক্তি জার্মানিতে থাকেন, সম্প্রতি জার্মানি থেকে তিনি তার বাড়িতে আসেন, এবং বাড়িতে আসার পর কয়েকজন বন্ধু বান্ধব তাকে রিকোয়েস্ট করেন এবং তাদের সাথে মিলিত হন, উৎসব করেন, এবং পরে সেই মদের গ্লাস নিয়ে মাথায় নাচানাচি শুরু করেন এবং তারপরেই বিতর্ক ছড়ায়। প্রশ্ন উঠেছে যে এইরকমভাবে মদের গ্লাস নিয়ে প্রকাশ্য মানে সন্ধ্যাবেলায় এরকম করে নাচা যায় কিনা। মদ খাওয়াতে হয়তো যদি এটি প্রকাশ্যে না খেতেন তাহলে হয়তো এত বিতর্ক ছড়তো না, কিন্তু যেহেতু তিনি মাথায় নিয়ে নাচছেন এবং সেটি সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে চলে এসছে, স্বাভাবিকভাবেই একটা বিতর্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বিতর্ক অব্যাহত, রাজনৈতিক বিতর্ক অব্যাহত। তৃণমূল এরকম তাদের বলছেন যে তারা বিষয়টি জানেন এবং তারা কঠোর পদক্ষেপ নেবেন, যারা করেছেন তারা যাতে আর না করেন সেই বিষয়টিও দেখবেন। যদিও বিজেপির তরফ থেকে এরকম একটি অভিযোগ করা হচ্ছে যে মাতালের দল বলে করা হচ্ছে। সবশেষে বলিয়ে রাখি যে এই ঘটনা কেন্দ্র করে পানিহাটি তথা উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে, এবং এই তরজা আদৌ শেষ হবে কিনা সেটাই এখন দেখার, সময় তার উত্তর দেবে। দীপক দেবনাথ, আজ তাক বাংলা। পানিহাটিতে জামালকুদু গানে মাথায় মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমূল কর্মীদের। এই ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর, কটাক্ষ বিরোধীদের। বৃহস্পতিবার 11 জানুয়ারি পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ্যে তৃণমূল কর্মীরা মাথায় মদের গ্লাস নিয়ে জামালকুদু গানে প্রকাশ্যে নাচ করলেন। আর এই ছবি ভাইরাল হবার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি বিধানসভার তৃণমূল নেতৃত্বের মধ্যে। এই ঘটনার পরই রটনা ছড়ায় যে মদের গ্লাস মাথায় নিয়ে যে ব্যক্তি নাচ করছেন তিনি ওই ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বাবু পাল। যদিও পরে জানা যায় তিনি ওই ব্যক্তি নন। কিডলু নামে ওই অভিযুক্ত ব্যক্তি জার্মানি থেকে সম্প্রতি তার বাড়িতে আসেন এবং গতকাল তার বন্ধু বান্ধবদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।